আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আজকে দেশে যাব, আমার গ্রামের বাড়িতে আমার মেয়েকে দেখার জন্য। ঈদ করব আমার মেয়ের সঙ্গে। তো আমি বর্তমান আছি খুলনা রেল স্টেশনে। এখানেই আমি ট্রেনে উঠবো, টিকিট কাটছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই কবে বাড়ি যাবেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ আপনাদেরকে আমি এত ভালোবাসি, আপনারা কবে বাড়িতে যাবেন এটা আমি জানতে পারবো না। আর যারা স্বপ্নপুরীতে অথবা ভিন্ন জগৎ অথবা রংপুর মডার্ন আসবেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দেখা করব আপনাদের সঙ্গে। আর আমি আপনাদেরকে অগ্রিম আমার বাড়িতে ঈদের দাওয়াত দিলাম, আপনারা আসবেন। যারা আসতে চান ইনবক্সে নক করবেন, আমি আমার বাড়িতে আপনাদেরকে নিয়ে আসবো। তো আর আমার দেশের মানুষ যারা রংপুর বিভাগের, তারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি রংপুরেরই সন্তান। তো আচ্ছা, ভালো থাকবেন। আসসালাম গাইস, এই যে আমাদের যশোর জংশন, এখান থেকে আমাদের রওনা পথ চলা শুরু। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি এতক্ষণ থেকে। এই তো আমাদের বগি চলে গেল, আমাদের হচ্ছে ঘ বগি, আমাদের ঘ বগি চলে গেছে। এখন আমাদেরকে সামনে যেতে হবে। তো গাইজ, আমরা উঠলাম আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে। আমাদের বগিটা অনেক খোঁজার পর আমরা পেয়েছি। তো আমাদের এই মানে এটা হচ্ছে কেবি, মানে সবচেয়ে হাই যেটা, সেটা আমরা ভাড়া নিয়েছি 8 জন। 4 জন হচ্ছি আমরা সাইডের, আর 4 জন হচ্ছে আমাদের বাইরে। তো যাক, মাশাআল্লাহ, অনেক খুব সুন্দর একটা প্লেস। পাশে রয়েছে আমার দুলা ভাই, আরও রয়েছে ভাই ভাবি, সবারও অনেকজন, সব আমাদের পরিচিত মুখ। তো আমি সবাইকে দেখাবো করে আপনাদের। আমার পাশের এক ভাই উঠে গিয়ে এই যে আমাদের বৌদিকে বসার সুযোগ করে দিয়েছেন, কারণ তিনি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা একটা উপকারের কাজ। অথচ তিনি রোজা আছেন, তাকে বসার সুযোগ করে দিয়েছেন। একবার ভাবতে পারেন, এটা আছে আমাদের মুসলিমের মন মানসিকতা। তো এই কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বৌদি যাবে পার্বতীপুর, আর আমরাও যাবো। আসলে অনেক দূরের যাত্রা, আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমরা আসলে উঠছি যশোর, আর আমরা নামবো একবারে সেই স্টেশন কুমার অথবা চিলাহাটিতে, দুই স্টেশন আর এক স্টেশন। তো বৌদি চেহারা কিন্তু মাশাআল্লাহ, ওদিকে আবার কেউ নজর দিচ্ছি না, তাহলে প্রেমে পড়ে যাবে। কারণ বৌদি আসলে আমাদের ওই কেবিনের ভিতর একটা ক্রাশ, খুব সুন্দর বাস্তব। বলতে হবে না। এই যে ভাই, আপনি মেহমান নিয়ে আসলেন নাকি? মেহমান নিয়ে আসলেন না রে? আপনি আমার কৃষ্ণদা কই? পিক দিয়ে পাঠাতেন সমানে কৃষ্ণদা। হ্যাঁ, কৃষ্ণদা বাইরে হয়ে গেছে। কৃষ্ণদা ওই যেতে না? হ্যাঁ, সিট পাইছে না? ও সিট কোনটা? আরে এই যে স্টেশন, এটা না এই যে একদম আমরা ভিডিও করা হচ্ছে না। তোমার এই ভিডিও ছেড়ে টাকা নিচ্ছে আমার রামকৃষ্ণ হরিনীলা করেন না, এটা বুঝেন? বৌদির পাশে কে বসবে তা নিয়ে তাদের মধ্যে চলেছে টানাপোড়া। ঠিক আছে, কি আর বলবো, কি বলতেও পারছি না। এখানে আছে দুলাভাই, সবার বড় ভাই, মাথা নষ্ট নেই। তারা কি করছে ভিডিও করে নিয়ে গিয়ে পড়ে দেখাই দিয়েছিল আমাদের কেবিনটা কেমন, আমাদের যাত্রাটা কেমন হচ্ছে, সবকিছু
ফাইনালি আমি আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন। তো গাইজ আমরা দেখতে দেখতে চলে এসলাম পাকশি ব্রিজ। পাকশি ব্রিজটা আসলে কত সুন্দর দেখেন। পাকশি ব্রিজটা অনেক বড় একটা ব্রিজ, ট্রেনে পার হতে লাগে প্রায় 4 থেকে 5 মিনিট। খুব ভালো একটা বড় ব্রিজ। এবং দেখেন ওই যে দিকে যেটা দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাস চলাচলের রাস্তা, আর এটা হচ্ছে ট্রেন চলাচলের রাস্তা। দেখছেন কত গতিতে চলে যাচ্ছে। পদ্মা সেতু বলেন, যমুনা বলেন, এর ভিতর দিয়ে কিন্তু এত জোরে ট্রেন যাতায়াত করতে পারে না। আর দেখেন এখানে কত গতিতে যাচ্ছে, দেখছেন কত সুন্দর দেখা যায়। তো পাকশি ব্রিজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবগুলো আপনারা দেখতে পারবেন এখানে। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, কত সুন্দর দেখছেন। এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক সুন্দর দেখা যায়, খুব ভালো। এত সুন্দর একটা প্লেস, খুব ভালো লাগে। আপনি কখনো পাকশি ব্রিজ দিন গিয়েছেন কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি তো প্রতি বছর মানে 10 বার যাওয়া আসা করি এই পাকশি ব্রিজ দিয়ে। মানে এর অনুভূতিটা যে কত সুন্দর আপনি ট্রেনে না থাকলে বুঝতে পারবেন না, এত সুন্দর লাগে, খুব চমৎকার, পরানটা জুড়িয়ে যায় পাকশি ব্রিজের চলাচলটা দেখে। দেখছেন কত সুন্দর, আমি জুম করে টেনে এনে দেখাচ্ছি আপনাদেরকে। আসলেই সত্যি অনেক অনেক সুন্দর, অনেক অনেক, যা বলে বোঝানোর মতো ভাষা নেই আমার। এটা 12 মাস থাকে দেখি ওই বইটা কি জানি কাজ করে। এখন আমি আপনাদেরকে দেখাবো 1100 টাকা দামের এই সিটের, এই কেবিনের টয়লেটের সিস্টেম। আসলে টয়লেটগুলো অনেক নোংরা, পরিষ্কার করা হয় না মনে হয় ঠিকমতো। কোমর ঠিক আছে কিন্তু এতটাই অপরিষ্কার আর অবহেলিত দেখলেন। তারপর আমাদের এই যে কেবিনের উপরে আপনি মাল রাখতে পারবেন, এই সাইডে বসতে পারবেন 4 জন, এই পাশে বসতে পারবেন 4 জন, উপরে মাল রাখার ব্যবস্থা আছে। আসলে দিনে যারা ডে যাওয়া আসা করবে তারা 8 জন, আর যারা নাইটে যাওয়া আসা করবে তারা শুধুমাত্র 4 জন। তারা উপরে 2 জন, একজন নিচে একজন, আর এদিকে উপরে একজন নিচে একজন, মোট 4 জন যাওয়া আসা করতে পারবে। তো চলেন এই পুরো কেবিনটাই আপনাদেরকে আমি ঘুরে দেখাই, ঠিক আছে। এখানে দেখবে উপরে এখানে একজন থাকবে, নাইটে যখন যাবে ওখানে একজন থাকবে। ফ্যান আছে 4টা, তার ভিতরে একটা নষ্ট, ওটা চলে না। আসলে মানে কেবিনটা যে হিসেবে করানো হয়েছে ওই হিসেবে তাদের যত্ন নেই। এই যে বাইরে 2টে মেয়ে বসে আছে, তারা অনেকক্ষণ ধরে আমাকে দেখছে, তো তাই তাদের একটা ভিডিও করে নিলাম। ওখানে বুড়া বুড়ি চলেছে প্রেম প্রীতি। আসলে কি বলবেন, ঠিক আছে, কতজন যে কত রঙের কি করে না করে এগুলো আপনি জানেন, দেশে কি হচ্ছে না হচ্ছে সমাজে। তো এই যে আমাদের কন্ডাক্টর সাহেব, তারা বসছে এসিতে,
তারা কেবিনে বসে নাই, তো তাদেরকে আমি এসে দেখতে যে আসলে তারা কী পজিশনে আছে এটা দেখার জন্য। এখন আমি দেখতে দেখতে চলে যাব আমার কেবিনে। প্রত্যেকটাতে নামছেন? হ্যাঁ, হ্যাঁ, কম বেশ সবগুলোতেই 100 বেশি কেজি। ভাই ডোমারে নামিয়া ফোন দিয়েন। আমি যে কাকা যান, আপনি ডিউটি আমি করেছি, আপনি টেনশন করেন না। কোয়ার্টার ঘরে ভালো আরাম আছে। উঠে গেছি, ঠান্ডা হাওয়া, সিট ঢেলে দিয়ে সেই ঘুম দিচ্ছে। কারণ হচ্ছে এখন তো আমার তো সমস্যা নেই, এখন কিন্তু আমাদের আমি এবার নিজে লগ ইন করছি না, এবার টিকেটে জুত খাম। ও বসে কথা ছিল ওমরা এঠে, আমরা বসে কথা ছিল এখানে, ও ইন্টারনেট করে দিছে সব। আসসালামু আলাইকুম। আমাদের রুম নাম্বার আছে। আজকালকার অনলাইনে টিকিটও পাওয়া যায় না, ঠিক আছে। এখানে আছে মোট একটা, আটটা, একটা বগিতে 8টা কেবিন। এক একটা কেবিনের ভাড়া নেওয়া হয়েছে 3000 টাকা। 4টা সিট 3000, 8টা সিট হচ্ছে কত টাকা? 16000 টাকা। যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে তারা সাপোর্ট করবেন, জানাবেন আপনারা কবে বাড়িতে যাবেন। আমি তো 25 রোজাতেই বাড়ি চলে যাচ্ছি মনে করেন। তো আপনারা অবশ্যই জানাবেন কে কবে বাড়িতে যাবেন, দেশের বাড়িতে যাবেন না। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই কিছু না কিছু বলবেন। ছেড়ে দিচ্ছে বর্তমানে আমরা আছি যেটা চাপড়াই। আমরা তো ছেড়ে খুলনা থেকে নীলফামারী জেলা পড়ে বর্তমানে আত্রাই।